ভিনিসিয়াস জুনিয়র ছেলেটার আজ জন্মদিন। এই জন্মদিনে কিছু কঠিন সত্য কথা বলতে চাই। শুরুতেই চলুন একটু পেছনে চলে যাওয়া যাক। কথায় আছে মর্নিং শোজ দ্য ডে। আমাদের গ্রামের ভাষায় বলতে হয় হাঁটুর উপরে পশম ওঠার আগেই বোঝা যায় কে কেমন হবে আর না হবে। ভিনিসিয়াস যেন সেই কথাকেই সত্য প্রমাণ করলেন ছোট্ট বয়সেই। 2005-06 মৌসুমে ছোট্ট ভিনিসিয়াসকে তার বাবা এনে ভর্তি করিয়ে দিলেন ফ্লামেঙ্গোতে, কারণ বাবার স্বপ্ন ছেলে একদিন একজন বড় ফুটবলার হবে। বলা বাহুল্য, পৃথিবীর বিভিন্ন দেশে সন্তান জন্ম নেবার পর মা বাবা যেমন ভাবে আমার সন্তান ডাক্তার হবে, আমার সন্তান ইঞ্জিনিয়ার হবে, ব্রাজিলে তেমন করেই মায়েরা ভাবে তার সন্তান একজন ফুটবলার হবে। আর সেই ভাবনা থেকেই ভিনির জায়গা হলো ফুটবল ক্লাবে। 2017 সালের দিকে ফ্লামেঙ্গোর মূল দলে অভিষেক হয় ভিনির। এরপর শুরু হয় তার চমক। দুর্দান্ত খেলে তিনি নজর কাড়েন সারা বিশ্বের। অবস্থা এমন হয় যে সারা বিশ্বের বড় বড় ক্লাবগুলো তার পেছনে টাকার বস্তা নিয়ে পড়ে থাকে। তার বাড়ির সামনে সবসময় আসা যাওয়া করতে থাকে বড় বড় ক্লাবের বড় বড় কর্তারা। এরই মধ্যে একদিন একটা অচেনা নাম্বার থেকে ফোন গেল তার কাছে। অপর প্রান্ত থেকে একজন গম্ভীর গলায় বলল, আমি ফ্লোরেন্তিনো পেরেজ, রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট। আমাকে চিনতে পেরেছো? সাথে সাথে চমকে উঠলেন ভিনিসিয়াস জুনিয়র। মুগ্ধতা যখন চারিদিক থেকে ঘিরে রাখে তখন মানুষ নির্বাক হয়ে যায়। সে আর বলার মতো কোনো কথা খুঁজে পায় না। ভিনিসিয়াসও সেদিন কিছুক্ষণের জন্য নির্বাক হয়ে রইলেন। দীর্ঘক্ষণের নীরবতা ভাঙল যখন অপর প্রান্তের ভারী কণ্ঠ আবার বলল, হ্যালো। এবার তিনি নিজেকে দ্রুত সামলে নিলেন আর বললেন, ইয়েস মিস্টার প্রেসিডেন্ট, আমি আপনাকে চিনতে পেরেছি। ফ্লোরেন্তিনো পেরেজ খুব বেশি কথা বলেন না। তিনি অল্পতেই বললেন, শুনলাম তোমার কাছে নাকি অনেকেই টাকা পয়সার বহর নিয়ে আসছে তোমাকে তাদের দলে নিতে। আমি তোমাকে একটা ছোট্ট প্রশ্ন করতে চাই, তুমি কি চাও, টাকা নাকি গ্লোরি, নাকি দুইটাই একসাথে? ভিনিসিয়াস বললেন, টাকা চাই, তার সাথে গ্লোরিটাও লাগবে। ফ্লোরেন্তিনো পেরেজ বললেন, তাহলে এই দুই জিনিস একসাথে মাদ্রিদ ছাড়া আর কোথাও পাওয়া যায় না। সেদিনের পর আর কথা বলার দরকার পড়েনি। রিয়াল মাদ্রিদ তার বাকি কাজ সেরে ফেলে ফ্লামেঙ্গোর সাথে কথা বলে। 45 মিলিয়নে এক লিকলিকে গড়নের ছেলে আসে স্পেনের রাজধানী মাদ্রিদে, কিন্তু এখানে এসে কোনোভাবেই খাপ খাইয়ে নিতে পারে না। মাঝে মাঝে সুযোগ পায়, ভালো ড্রিবলিং করে, কিন্তু ফিনিশিং এ গেলে আকাশের দিকে বল উড়িয়ে মারে। দিনে দিনে তার প্রতি মানুষের আস্থা হারাতে থাকলো। অবস্থা এমন খারাপ হলো যে দলের সেরা তারকা করিম বেনজেমা তার সতীর্থদের বললেন, তোমরা আর যাই করো, ভিনির কাছে বল পাস দিও না। সে আমাদের হয়ে খেলে না, খেলে আমাদের প্রতিপক্ষের হয়ে। প্রতিটা সুন্দর গল্পের পিছনে, প্রতিটা সাফল্যের গল্পের পেছনে আগুনে পোড়ানো অতীত থাকে। ভিনিসিয়াসও সেই ছাই থেকে বেরিয়ে আসা এক স্বর্ণের মতোই নিজেকে তৈরি করলেন। সেই বেনজেমাকে নিয়েই গড়লেন ইতিহাসের অন্যতম সেরা জুটি। সেই বেনজেমাই এরপর বললেন, তোমরা শুধু বিনির কাছে বল পাস দাও, বাকিটা সে জানে কি করতে হবে, কিভাবে করতে হবে। আমাদের আক্রমণ বারবার তার গায়ে লেগেছে। তিনি অন্যদের মতো চুপ করে থাকেননি, প্রতিবাদ করেছেন। এ নিয়ে নিন্দুকেরা তাকে তাই কথা শোনাতেও ভুলেন না কখনোই। তার মেজাজ নিয়ে অনেকের প্রশ্ন আছে। এই জায়গাতে তিনি কাজ করছেন প্রতিদিন, দিনে দিনে উন্নতিও হচ্ছে। ব্রাজিল দলের হয়ে তার পারফরমেন্স খুব একটা ভালো নয় এখনো, কিন্তু যারা ভিনিকে চিনেন তারা জানেন তিনি পারবেন এখান থেকেও ঘুরে দাঁড়াতে। এবারের ভ্যালন্ডিয়ারের অন্যতম কম্পিটিটর ভিনি হয়তো জিতেও যেতে পারেন। একদম শূন্য থেকে সাফল্যের চূড়ায় উঠে আসতে ভিনির যে পরিমাণ কষ্ট হয়েছে তা সবাই জানে। মানুষ যা জানে না তা হলো এর পেছনের গল্প, কারণ মানুষ শুধু সফলতার গল্পটাই দেখে, সফলতার পেছনের গল্পটি তাদের চোখে পড়ে না। শুভ জন্মদিন ভিনিসিয়াস জুনিয়র, এগিয়ে যাও, ব্রাজিলিয়ানদের নয়নমণি যে তুমি।